মনের শক্তি। লস এঞ্জেলসে ক্যালিফোর্নিয়া, 8ই জানুয়ারি 1900 খ্রিস্টাব্দ। সর্বযুগে পৃথিবীর সর্বত্রই মানুষ অতিপ্রাকৃতিক ব্যাপার বিশ্বাস করিয়া আসিয়াছি। অসাধারণ ঘটনার কথা আমরা সকলেই শুনিয়াছি। এ বিষয়ে আমাদের অনেকের নিজস্ব কিছু অভিজ্ঞতাও আছে। বিষয়টির প্রস্তাবনারূপে আমি বরং তোমাদের নিকট প্রথমে আমার নিজের অভিজ্ঞতা লব্ধ কয়েকটি ঘটনারই উল্লেখ করিব। একবার এক ব্যক্তির কথা শুনিয়াছিলাম। মনে মনে কোনো প্রশ্ন ভাবিয়া তাহার কাছে যাওয়া মাত্রই তিনি সেই প্রশ্নের উত্তর দিয়া দিতেন। আরও শুনিয়াছিলাম তিনি ভবিষ্যৎবাণীও করেন। মনে কৌতূহল জাগিল, তাই কয়েকজন বন্ধুর সঙ্গে তাহাকে দেখিতে গেলাম। প্রত্যেকেই মনে মনে কোনো না কোনো প্রশ্ন ঠিক করে রাখিলাম এবং পাছে ভুল হয় সেজন্য প্রশ্নগুলি এক এক খণ্ড কাগজে লিখিয়া নিজ নিজ জামার পকেটে রাখিয়া দিলাম। আমাদের এক একজনের সঙ্গে তাহার যেমনই দেখা হইতে লাগিল, অমনি তিনি তাহার প্রশ্নের পুনরাবৃত্তি করিয়া উত্তর বলিয়া দিতে লাগিলেন। পরে একখণ্ড কাগজ কি লিখিয়া কাগজটি ভাঁজ করিয়া আমার হাতে দিলেন এবং তাহার অপর পিঠে আমাকে নাম স্বাক্ষর করিতে অনুরোধ করিয়া বলিলেন, এটি দেখিবেন না, পকেটে রাখিয়া দিন, যখন বলিব তখন বাহির করিবেন। আমাদের সকলের সঙ্গে এইরকম করিলেন। তারপর আমাদের ভবিষ্যৎ জীবনে ঘটিবে এমন কয়েকটি ঘটনার কথাও বললেন। অবশ্যই বললেন, আপনাদের যে ভাষায় খুঁজি কোনো শব্দ বা বাক্য চিন্তা করুন। আমি সংস্কৃত ভাষায় একটি প্রকাণ্ড বাক্য মনে মনে আওড়াইলাম। সংস্কৃতের বিন্দু বিসর্গ তিনি জানিতেন না। তিনি বললেন, পকেট হইতে কাগজটি বাহির করুন তো, দেখি তাহাতে সেই সংস্কৃত বাক্যটি লেখা রইয়াছে। 1 ঘণ্টা আগে তিনি এটি লিখিয়াছিলেন আর নিচে মন্তব্য দিয়াছিলেন, যা লিখিয়া রাখিলাম ইনি পরে সেই বাক্যটি ভাবিবেন। ঠিক তাহাই হইল। আমাদের অন্য একজন বন্ধুকে অনুরূপ একখানি কাগজ দিয়াছিলেন এবং তিনিও তাহা স্বাক্ষর করিয়া পকেটে রাখিয়াছিলেন। এখন বন্ধুটিকেও একটি বাক্য চিন্তা করিতে বললে তিনি কোরআনের এক অংশ হইতে আরবি ভাষায় একটি বাক্য ভাবিলেন। ওই ব্যক্তির সে ভাষা জানিবার সম্ভাবনা ছিল আরও কম। বন্ধু দেখিলেন সেই বাক্যটি কাগজে লেখা আছে। সঙ্গীদের মধ্যে আরেকজন ছিলেন ডাক্তার। তিনি জার্মান ভাষায় লিখিত কোনো ডাক্তারি পুস্তক হইতে একটি বাক্য ভাবিলেন। তাহার কাগজে তাহাই পাওয়া গেল। সেদিন হয়তো কোনোরূপে প্রতারিত হইয়াছি ভাবিয়া কিছুদিন পরে আমি আবার সেই ব্যক্তির নিকট গেলাম। সেদিন আমার সঙ্গে নতুন আরেকদল বন্ধু ছিলেন। সেদিনও তিনি অদ্ভুত সাফল্যের পরিচয় দিয়েছিলেন। আরেকবার ভারতে হায়দ্রাবাদ শহরে থাকার সময় শুনিলাম যে সেখানে একজন ব্রাহ্মণ আছেন, তিনি হরেক রকমের জিনিস বাহির করিয়া দিতে পারেন। কোথায় যে আসে সেগুলি কেউ জানে না। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত ভদ্রলোক। আমি তার কৌশল দেখিতে চাইলাম। ঘটনাচক্রে তখন তাহার জ্বর। ভারতে একটি সাধারণ বিশ্বাস প্রচলিত আছে যে কোনো সাধু ব্যক্তি অসুস্থ লোকের মাথায় হাত বুলাইয়া দিলে তার অসুখ সারিয়া যায়। ব্রাহ্মণটি সেই জন্য আমার নিকট আসিয়া বললেন, মহাশয়, মাথায় হাত বুলাইয়া আমার জ্বর সারাইয়া দিন। আমি বললাম, ভালো কথা, তবে আমাকে আপনার কৌশল দেখাইতে হবে। তিনি রাজি হইলেন। তার ইচ্ছা মতো আমি তার মাথায় হাত বুলাইয়া দিলাম। তিনিও তার প্রতিশ্রুতি পালনের জন্য বাইরে আসলেন। তাহার কোটি এসে জড়ানো এক ফালি কাপড় ছাড়া আমরা তাহার দেহ হইতে আর সব পোশাকই খুলিয়া লইলাম। বেশ শীত পড়িয়াছিল, সেই জন্য আমার কম্বলখানি তার গায়ে জড়াইয়া দিলাম। ঘরের এক কোণে তাকে বসাইয়া দেওয়া হইল আর 25 জোড়া চোখ চাইয়া রইল তাহার দিকে। তিনি বললেন, যিনি যাহা চান কাগজে তাহা লিখিয়া ফেলুন। সেই অঞ্চলে কখনো জন্মে না এমন সব ফলের নাম আমরা লিখিলাম, আঙুর, কমলালেবু, এইসব ফল। লেখার পর কাগজগুলি তাকে দিলাম। তারপর কম্বলের ভেতর হইতে আঙুরের থলো, কমলালেবু ইত্যাদি সবই বাহির হইল। এত ফল জমিয়া গেল যে ওজন করলে সব মিলিয়ে তার দেহের ওজনে দ্বিগুণ হইয়া যাইত। সেসব ফল আমাদের খাইতে বললেন। আমাদের ভেতরে কেউ কেউ আপত্তি জানাইলেন, ভাবলেন ইহাতে সম্মোহনের ব্যাপার আছে। কিন্তু ব্রাহ্মণ নিজেই খাইতে শুরু করলেন দেখি আমরা সবাই উহা খাইলাম। সেগুলি আসল ফলই ছিল। সবশেষে তিনি এক রাশি গোলাপ ফুল বাহির করিলেন। প্রত্যেকটি ফুলের নিখুঁত শিশির বিন্দু পর্যন্ত রইয়াছে পাবলির ওপর। একটিও থ্যাঁতলার নয়, একটিও নষ্ট হয় নাই। আর একটি দুটি তো নয়, রাশি রাশি ফুল। কি করিয়া সম্ভব হইল
জানতে চাইলে তিনি বললেন, সবই হাত সাফাইয়ের ব্যাপার। তা যেভাবেই ঘটুক, এটি বেশ বোঝা গেল যে শুধু হাত সাফাইয়ের দ্বারাই এরূপ ঘটনা অসম্ভব। এত বিপুল পরিমাণ জিনিস তিনি আনলেন কোথা হইতে? যাই হোক, এরূপ বহু ঘটনা আমি দেখিয়াছি। ভারতে ঘুরলে বিভিন্ন স্থানে এরূপ শত শত ঘটনা দেখিতে পাওয়া যায়। প্রত্যেক দেশেই এসব আছে। এমনকি এদেশেও এই ধরনের অদ্ভুত ঘটনা কিছু কিছু চোখে পড়ে। অবশ্য ভণ্ডামিও বেশ কিছু আছে, সন্দেহ নাই। কিন্তু দেখো, ভণ্ডামি দেখিলে এ কথাও তো বলিতে হইবে যে উহা কোনো কিছু সত্য ঘটনার অনুকরণ। কোথাও না কোথাও সত্য নিশ্চয়ই আছে, যার অনুকরণ করা হইতেছে। শূন্য পদার্থে তো আর অনুকরণ হয় না। অনুকরণ করিতে গেলে অনুকরণ করিবার মধ্যে যথার্থ সত্য বস্তু একটি থাকা চাই। অতি প্রাচীনকালে, হাজার হাজার বছর আগে ভারতে আজকালকার চেয়ে অনেক বেশি করিয়া এইসব ঘটনা ঘটিত। আমার মনে হয়, যখন কোনো দেশে লোক বসতি খুব বেশি ঘন হয়, তখন যেন মানুষের আধ্যাত্মিক শক্তি হ্রাস পায়। আবার কোনো বিস্তৃত দেশে যদি লোক বসতি খুব পাতলা হয়, তাহলে সেখানে বোধহয় আধ্যাত্মিক শক্তির অধিকতর বিকাশ ঘটে। হিন্দুদের ধাত খুব বিচার প্রবণ বলিয়াই এইসব ঘটনার প্রতি তাহাদের দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল। ইহা লইয়া তারা গবেষণা করিয়াছিলেন এবং কতগুলি বিশেষ সিদ্ধান্তে পৌঁছিয়াছিলেন। অর্থাৎ ইহা লইয়া তারা একটি বিজ্ঞানী গড়িয়া তুলিয়াছিলেন। তারা দেখিয়াছিলেন, এসব ঘটনা অসাধারণ হইলেও প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়। অতি প্রাকৃতিক বলিয়া কিছুই নাই। জড়জগতের অন্য যে কোনো ঘটনার মতোই এগুলিও নিয়মাধীন। কেউ এইরূপ শক্তি লইয়া জন্মগ্রহণ করলে উহাকে প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম বলার কোনো কারণ নাই। কেননা এই সিদ্ধান্তগুলি লইয়া যথারীতি গবেষণা ও সাধনা করা যায় এবং এগুলি অর্জন করা যায়। তার এই বিদ্যার নাম দিয়েছিলেন রাজযোগ। ভারতে হাজার হাজার লোক এই বিদ্যার চর্চা করে। ইহা সে জাতির নিত্য উপাসনার একটি অঙ্গ হইয়া গিয়াছে। হিন্দুরা এই সিদ্ধান্তে আসিয়া পৌঁছিয়াছেন যে মানুষের মনের মধ্যেই এইসব অসাধারণ শক্তি নিহিত আছে। আমাদের মন বিশ্বব্যাপী বিরাট মনেরই অংশ মাত্র। প্রত্যেক মনের সঙ্গেই অপরাপর সব মনের সংযোগ রইয়াছে। একটি মন যেখানেই থাকুক না কেন, গোটা বিশ্বের সঙ্গে তার সত্যিকারের যোগাযোগ রইয়াছে। চলবে।